তিল কুড়াইতে কুড়াইতে যে তাল হয় সেটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই জানি, কারণ আমাদের ছোটোবেলা থেকে অভাব দেখে দেখে মানুষ হয়েছি, অভাবের সংসার ছিল। আব্বার কোনো চাকরি ছিল না, আমরা 5টা ভাই বোন লেখাপড়া করতাম। ক্লাস 8 পর্যন্ত আমি আমার পরিবার থেকে আমার খরচ নিতাম। ক্লাস 8-এর পরে কিন্তু আমি আর পরিবার থেকে কোনো খরচ নিইনি। আমি টুকটাক যেসব কাজ করতাম এই সব কাজ করে কিন্তু আমি চলতে পারতাম। কারণ আমার বড় 3টা বোন ছিল এবং বড় 3টা বোনই কিন্তু লেখাপড়া করতো এবং ওদের খরচ বহন করতে আব্বা হিমশিম খাইতো। আর আমার খরচ দেবে কোথা থেকে? আমাদের বাড়িতে কোনো নতুন মেহমান আসলে আমি সবার ছোট থাকার কারণে যখন তারা আমাদের বাড়ি থেকে চলে যেত তখন কিন্তু তারা আমাকে টাকা দিয়ে যাইতো। 10 টাকা, 20 টাকা, 50 টাকা এভাবে কিন্তু টাকা দিয়ে যেত। এবং ঈদ কুরবানিতে যে সালামিটা পাইতাম এই সালামিটা কিন্তু আমি সবসময় গোছায় রাখতাম। এমনও দেখা গেছে যে আমি এক ঈদের টাকা আরেক ঈদ পর্যন্ত নিয়ে গেছি এবং আমি খুব কম খরচ করতাম। প্রয়োজনে আমি হেঁটে যাইতাম, প্রয়োজনে আমি না খেয়ে থাকতাম, তাও আমি খুব কম খরচ করছি, টাকা জমাতাম। ক্লাস 8 পর্যন্ত আমি পরিবার থেকে খরচ নিয়েছি। 8-এর পরে আর কোনো খরচ নেইনি পরিবার থেকে। আমার নিজের খরচ আমি নিজেই ব্যয় বহন করতাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। আপনারা একটা ব্যাংক কাটতে দেখতেছেন, এই ব্যাংকটা হচ্ছে আপনাদের ভাবির ব্যাংক। আর আপনার ভাবিই কিন্তু এই ব্যাংকটা কাটতেছে। আসলে আমাদের বিয়ের পরে যে ওরে দেখে যে টাকাগুলো দিয়েছে বা ঈদ কুরবানিতে যে সালামি দিয়েছে, যেহেতু আমি ছোটোবেলা থেকে টাকা জমায় রাখি, যে কারণে একটা বুদ্ধি করে ওকে একটা ব্যাংক কিনে দেই যে এই ব্যাংকটা যদি ও রাখে তাহলে কিন্তু এই যে টাকাগুলো সম্পূর্ণ টাকাগুলো ব্যাংকে ঢোকাবে। আর যদি ব্যাংক না কিনে তাহলে সম্পূর্ণ টাকা কিন্তু খেয়ে ফেলবে। এটা ওটা কিনে কিনে খেয়ে ফেলবে, বন্ধুদের সাথে আড্ডা দেবে, ভাই বোনের সাথে আড্ডা দিয়ে কিন্তু খেয়ে ফেলবে। এই প্ল্যান করে কিন্তু ওরা একটা আমি ব্যাংক কিনে দেই। তিল কুড়াতে কুড়াতে যেমন তাল হয়, সেম এরকম ভবিষ্যতে হয়তো বড় একটা অ্যামাউন্ট হবে। এবং ও আমার বিয়ের পরে আমি যে ওরে টাকাটা দিয়েছি এবং ওরে দেখে দেখে যে টাকাটা দিয়েছে মানুষ, সে টাকাটা পর্যন্ত ব্যাংকে ঢোকায় রাখছি। কোনো একটা টাকাও কিন্তু আমি নষ্ট করতে দিইনি এবং ভাঙতে দিইনি। এবং ও খুব আগ্রহী ছিল ব্যাংকে টাকা জমানোর জন্য। দেখেন ব্যাংক থেকে কিন্তু টাকা বের করতেছি, এখানে কিন্তু 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা এবং 500 টাকার নোটও পর্যন্ত আছে। অর্থাৎ ওর কাছে যে যত টাকা দিছে, অর্থাৎ আমি যদি 50 টাকাও দিয়ে দেই, ওই 50 টাকা কিন্তু ও ব্যাংকে ঢোকায় রাখছে। এবং কি জুম্মার নামাজ পড়তে ওর ফিক্স ছিল যে জুম্মার নামাজ পড়তে গেলে ওরে 50 টাকা হাদিয়া দেওয়া লাগবে। এবং এই হাদিয়াটা কিন্তু সম্পূর্ণ টাকাটা কিন্তু ব্যাংকে ঢোকায় রাখছে, এতটা যত্নশীল। আজ ব্যাংকটা ভাঙার কারণ হচ্ছে ওর একটা আবদার ছিল যে আমি জানি ওকে একটা স্বর্ণের রিং উপহার দেই। কিন্তু এত টাকা পাবো কোথায়? স্বর্ণের রিং কিনতে গেলে 20,000 টাকা প্রয়োজন হয়, কিন্তু এত টাকা তো আমার কাছে নাই। তো আমি বুদ্ধি দিলাম যে ব্যাংকটা যেহেতু ভরেই গেছে, তো ব্যাংকটা আজকে আমরা ভাঙি, দেখি কত টাকা হয়। আর এই ব্যাংকটা ভাঙার পরে যে টাকা হবে সেই টাকা দিয়ে তোমাকে আমি রিং উপহার দিয়ে দিব। কই তেল দিয়ে কই ভাজতেছি সেটা কিন্তু সে বুঝতে পারছে, কিন্তু তাতেও সে মাশাআল্লাহ অনেক হ্যাপি যে আমি তাকে একটা রিং উপহার দিচ্ছি। এই জন্য কিন্তু টাকা গোনা হচ্ছে, যে টাকা গুনতেছে। আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কত টাকা হয় এখানে অবশ্যই কিন্তু দেখবেন। এখানে যে টাকা হয়েছিল এই টাকা দিয়ে কিন্তু আমি একটা রিং অলরেডি কিনছি এবং এই রিংয়ের যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছি আরও অনেক দিন আগে। আর এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, যার কারণে হচ্ছিল এই ভিডিওটা পোস্ট করা হয়নি কোনো কারণে। এইখানে টোটাল হচ্ছে গুনার পরে যা বুঝতে পারলাম 24,850 টাকা হয়েছে, কিন্তু আমাদের রিং কিনতে লাগবে হচ্ছে 21,000 কি 22,000 টাকার মতো লাগবে বা 20,000 টাকার মতো লাগবে। আপনারা যারা নতুন বিবাহ করছেন তারাও আপনারা এই কাজটাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার টাকা আপনারই থেকে যাবে এবং অন্যের টাকা আপনার হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।